হ্যালো, আসসালামু আলাইকুম। এটি আমার জন্মভূমি না, এটা আমার জন্মভূমি না, আমার পারিবারিক জন্মভূমি বলা যায়। কারণ আমার মা বাবা বড় ভাই ওনাদের জন্মভূমি। আমি আছি আজকে টাঙ্গাইলে। টাঙ্গাইলের একটি বাস স্ট্যান্ড। এখন আমার ঘড়িতে বাজতেছে 2:30। এখন মাছ বিক্রেতা মাছ বিক্রি করছেন এবং রিকশাওয়ালা আছে। কিন্তু আমি জানতে পারলাম বাংলাদেশের একটা গোষ্ঠী বলে থাকে যে বাংলাদেশের চাঁদাবাজ নিয়ে কথা। ওনারা বলতেছে ওনারা খুবই সুন্দরভাবে ব্যবসা করতেছে এবং ওনাদের অর্থনীতি আরও প্রবৃদ্ধি হচ্ছে। আজ 2:30 ওরা মাছ বিক্রি করতেছে। এক ঢাকাগামী এক প্রাইভেট কার থেমে গেল, ওনাদের কাছ থেকে মাছ বিক্রি করল। ওই আপুটার সাথে আমার কথা হলো, উনি ইউএসএ থাকেন, ক্যালিফোর্নিয়া, সুন্দর জায়গা। এখন আপুর সাথে কথা বললাম, আপু বললো যে রাত্রে ওনাদের চলাফেরা করতে কোনো সমস্যা হচ্ছে না এবং ওনারা অনেকটি শান্ত স্বভাবের মানুষ। উনি বলতেছে বাংলাদেশ অনেক শান্ত এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য হচ্ছে। এবং যারা বলতেছে চাঁদাবাজ, এরা শুধু শুধু একটা স্ক্যামের মতো বলা যেতে পারে, যে স্ক্যাম যেরকম মানুষ করে, এটা মিডিয়াতে বলতেছে চাঁদাবাজ চাঁদাবাজ চাঁদাবাজ, কিন্তু এখানে চাঁদাবাজের কোনো কিছুই নাই। 5 আগস্টের পরের থেকে বাংলাদেশ থেকে চাঁদাবাজ মুক্ত হয়েছে। আরও তারেক জিয়া আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ওনার যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই প্রত্যেকটা কার্ডেরই একটি ভ্যালু আছে। কারণ এটা আমরা পরবর্তীতে আপনাদের জানাবো বিস্তারিত। আজ আমরা মাস্টার দেখাই ভাইজান। ওকে ভাই, আপনার নাম কি? মোহাম্মদ ইয়াসিন। আচ্ছা, আপনি কি কাউকে চাঁদা দেন? না না স্যার। আচ্ছা, দেখছেন আপনি। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহেল না ভাই। ভাই, আপনি কি চাঁদা দেন কাউরে? ওকে, আলহামদুলিল্লাহ। দেখছেন আপনি, ওনারা যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আসতে পারেন। এই বাজারের নাম কি ভাই? টাঙ্গাইল নতুন। আপনার নাম? আপনার নাম? মোহাম্মদ ইয়াসিন আলী। আচ্ছা, ইয়াসিন, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে অনেক স্বাগতম। ওকে, এবং ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।